আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার অষ্টম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা গত পর্বে একটা অ্যাড রান করতেছিলাম। সো আমরা লোকেশন পর্যন্ত অ্যাড করছি। সো আজকের পর্বে আমরা দেখব কিভাবে এখান থেকে ল্যাঙ্গুয়েজ এবং অন্য যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো আমরা এখানে অ্যাড করব। তো দেখুন, আমাদের কিন্তু লোকেশনসটা এখানে আমরা ইউনাইটেড স্টেটস রাখলাম। তারপর এখান থেকে দেখুন ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজের বিষয়টা আপনাকে আপনার বায়ার বলে দিবে যে তুমি এই ল্যাঙ্গুয়েজে আমার অ্যাডটা রান করো। আর আপনার যদি বায়ার যদি না বলে থাকে তাহলে আপনি এখান থেকে সচরাচর যদি ইউনাইটেড স্টেটসের জন্য যদি আপনি অ্যাড রান করেন তাহলে অবশ্যই আপনি এখানে ইংলিশ রেখে দিবেন। আর আপনি যদি কখনো নিজের জন্য বা বাংলাদেশি লোকাল ক্লায়েন্টের জন্য যদি আপনি অ্যাড রান করেন তাহলে আপনি এখান থেকে বেঙ্গলি এটাকে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এই যে বেঙ্গলি আসবে, তারপরে এটাকে টিকমার্ক করে বাইরে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমরা যেহেতু ইউনাইটেড স্টেটসের জন্য আমরা অ্যাডটা রান করবো, সো আমরা এখান থেকে বেঙ্গলিটাকে কেটে দিলাম, শুধুমাত্র ইংলিশটাকে আমরা এখানে রাখলাম। তারপর আমরা এখান থেকে নিচের দিকে যাব। তো দেখুন, এখানে এরপরে যে অপশনসটা রয়েছে এটা অডিয়েন্স সিগমেন্ট। সিলেক্ট অডিয়েন্স সিগমেন্টস টু অ্যাড টু ইউর ক্যাম্পেইন। তো আমরা এই অডিয়েন্স সেগমেন্টটা যখন আমরা ডিসপ্লে অ্যাড রান করব তখন এটা আমাদের লাগবে। আমরা যেহেতু এখন একটা সার্চ অ্যাড বা গুগল পিপিসি অ্যাড আমরা রান করতে যাচ্ছি, সো এক্ষেত্রে এটার কোনো কাজ আমাদের এখন বর্তমানে নেই। তো আমরা যখন ডিসপ্লে অ্যাডটা রান করব তখন এই অপশনসটার কাজ আমরা দেখাবো। তারপর এখানে বর্ডম্যাচ কিওয়ার্ডস এটা যেভাবে আছে এভাবে থাকবে, এটার আমাদের কোনো কিছু করার দরকার নেই। আমরা এখান থেকে মোর সেটিংস যে অপশনস রয়েছে এখানের উপর ক্লিক করে দেব। তারপর এখান থেকে দেখুন অ্যাড রোটেশন, এটা অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস, এগুলো যেভাবে আছে বাই ডিফল্ট এগুলোর আমাদের কোনো কিছুই করতে হবে না। তারপর দেখুন স্টার্ট অ্যান্ড এন্ড ডেটস, এটা গুরুত্বপূর্ণ। আমরা জাস্ট এখান থেকে প্যান আইকনের উপর ক্লিক করব। ক্লিক করলে দেখুন আপনার অ্যাডটা আপনি কয় দিন রান করবেন, অর্থাৎ কয় তারিখ থেকে শুরু হয়ে কয় তারিখ পর্যন্ত আপনার অ্যাডটা চলবে, এটা আপনাকে এখানে দেখিয়ে দিতে হবে। সাপোজ আমরা যদি এখান থেকে আমরা যদি 26 তারিখ বা 27 তারিখ থেকে আমরা যদি অ্যাডটা রান করি এবং আমরা যদি এখানে যদি নান সিলেক্ট করে দিই তাহলে কিন্তু এই 27 তারিখ থেকে অ্যাডটা রান হয়ে যতদিন পর্যন্ত আমাদের কার্ডে টাকা থাকবে ততদিন কিন্তু অ্যাডটা চলতেই থাকবে। সো এই ক্ষেত্রে আপনারা স্টার্ট ডেট এবং এন্ড ডেট সিলেক্ট করে দেবেন। এন্ড ডেট সিলেক্ট করার জন্য আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে সাপোজ আমরা 31 তারিখ পর্যন্ত এই অ্যাডটা রান করব। তো এইভাবে আপনারা এক মাসের জন্য হোক, এক সপ্তাহের জন্য হোক বা যত দিনের জন্য আপনার বায়ার বলে এখানে আপনি এই ডেটটা পারফেক্টলি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, তা না হলে কিন্তু আপনার এখানে প্রবলেম হতে পারে। সো আমরা এখান থেকে জুলাই 27 থেকে জুলাই 31 এই টাইম পিরিয়ডটা রেখে দিলাম। তারপর এখান থেকে আমরা মোর সেটিংসে ক্লিক করব। তারপর এখান থেকে দেখুন অ্যাডস শিডিউল, এখানে আপনি কোন কোন দিন অ্যাড রান করবেন এটা কিন্তু আপনার এখানে শো করাতে পারবেন। সো এখান থেকে আমরা যদি প্যান আইকনে যদি ক্লিক করি, এখানে দেখুন আপনাকে যদি আপনার বায়ার বলে যে আমার এই অ্যাডটা সপ্তাহে প্রত্যেক দিনই চলবে এবং সব সময় 24 ঘন্টা বা 24 আওয়ার্স আমার এই অ্যাডটা রান থাকবে, তাহলে এখানে যেভাবে আছে বাই ডিফল্ট এভাবেই রেখে দিবেন। আবার যদি বায়ার যদি বলে যে ঠিক আছে তুমি আমার এই অ্যাডটা সপ্তাহে 7 দিনই রান করাবা, কিন্তু সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমার অ্যাডটা রান করবা, তাহলে এখানে দেখুন টাইম রয়েছে। আমরা এখান থেকে ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী আমরা এখান থেকে সকাল 10টাকে খুঁজে নিব, এই যে সকাল 10টা। তারপর বিকাল 5টা, মানে ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী প্রায় 17টা। সো আমরা এখান থেকে 17টা সিলেক্ট করে দিব, নিচের দিকে যাব, এখান থেকে গেলে আমরা 17টা এখানে পেয়ে যাব, তার মানে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এখন কথা আপনার বায়ান অনেক সময় বলতে পারে যে আমার দেশে তো অমুক অমুক দিন ডে অফ থাকে, অমুক অমুক দিন অ্যাড রান করে আমার আসলে তেমন একটা ভালো রেজাল্ট আসবে না, তুমি একটা কাজ করো শুধুমাত্র এই দিনগুলোতে আমার অ্যাডটা রান করো। দেখুন আপনার বায়ার আপনাকে বলতে পারে যে তুমি সোম থেকে শুক্রবার পর্যন্ত আমার অ্যাডটা রান করো, শনি এবং রবিবার আমার অ্যাড রান করার দরকার নাই। তাহলে সেক্ষেত্রে আপনি মানডে টু ফ্রাইডেস এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এবং টাইমটাও আপনি আপনার মতো সিলেক্ট করে দিতে পারবেন। অথবা আপনাকে আপনার বায়ার বলতে পারে যে স্যাটারডে থেকে সানডে রান করো, অথবা এখান থেকে দেখা গেছে আপনি মানডে শুধুমাত্র মানডেতে রান করলো, এরপর আবার এখানে অ্যাডে ক্লিক করে আপনার মানডের পরে উনি টুইসডেতে অ্যাড রান করবে না, উনি ওয়েডনেসডেতে আবার অ্যাড রান করবে। আবার এখানে ওয়েডনেসডে সিলেক্ট করে দিবেন। আবার প্রত্যেকটার জন্য এখানে আপনারা একইভাবে টাইমটা সিলেক্ট করতে পারবেন। তারপর আবার এখানে যদি অ্যাডে ক্লিক করেন ওয়েডনেসডের পরে উনি থার্সডে অ্যাড রান করবে না, উনি ফ্রাইডে রান করবে। এভাবেও আপনারা কিন্তু এখান থেকে অ্যাডটাকে শিডিউল করে দিতে পারেন। সো আমি এখান থেকে আমরা অল টাইমের জন্য রাখবো, অল ডেজ, এবং আমাদের 24 আওয়ার্স অ্যাডটা রান হবে। সো এভাবে আমরা এখান থেকে রেখে দিলাম।
তারপর এখান থেকে মোর সেটিংস যে অপশনস রয়েছে এটার উপর আমরা ক্লিক করব। এখানে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যেমন ক্যাম্পেইন ইউআরএল অপশনস, ডাইনামিক সার্চ অ্যাড, ব্র্যান্ড রেস্ট্রিকশন, এগুলো আমাদের এখন এই মুহূর্তে প্রয়োজন নেই। যখন যেটা প্রয়োজন হবে আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। তারপর আমরা এখান থেকে নেক্সট অপশনের উপর ক্লিক করে দিব। তো দেখুন নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে একটা অ্যাড গ্রুপ চলে আসে এবং আমাদের কিওয়ার্ড দেওয়ার যে বক্সটা আমরা পেয়ে গেছি। আমরা হচ্ছে আগে যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছি সেগুলো হচ্ছে আমরা এখানে বসিয়ে দেব। তো দেখুন এখানে অ্যাড গ্রুপটা হচ্ছে একটা অ্যাডের আন্ডারে বা একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি বেশ কিছু অ্যাড গ্রুপ রান করতে পারবেন। তো এগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখানে আমরা হচ্ছে অ্যাড গ্রুপ 1-এ রয়েছি আমাদের এই ক্যাম্পেইনের আন্ডারে। এটা হচ্ছে অ্যাড গ্রুপ 1, জাস্ট এইটুকু আপনারা বুঝলেই হবে। তারপর হচ্ছে আমরা নিচের দিকে আসবো, আসার পর এখানে দেখুন এন্টার কিওয়ার্ডস, এই যে বক্সটা দেখতে পাচ্ছি আমরা যে কিওয়ার্ডগুলো পূর্বে রিসার্চ করছিলাম আমরা সেই কিওয়ার্ডগুলো এই বক্সে হচ্ছে দিয়ে দিব। এখানে আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে বা প্রোডাক্টের ইউআরএলটা দিয়েও আপনারা এখানে কিওয়ার্ড নিতে পারবেন। এভাবে আপনারা নেবেন না, আমরা আগে থেকেই অবশ্যই কিওয়ার্ডগুলো রিসার্চ করে রাখবো। তো দেখুন আমরা হচ্ছে আগে থেকে এখানে যে কিওয়ার্ডগুলো রিসার্চ করে রাখছিলাম এবং এগুলোর ব্রড মেস, ফ্রেশ মেস, এক্সাক্ট মেসের যে বিষয়গুলো আমরা দেখছিলাম এগুলো এখন আমাদের কাজে লাগবে। সো আমরা এখান থেকে প্রত্যেকটা কিওয়ার্ড এভাবে সিলেক্ট করে এখান থেকে কপি করে আমরা হচ্ছে এখানে নিয়ে আসবো। তারপর হচ্ছে আমাদের এই বক্সটাতে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করার পর দেখুন এখানে আমি যদি একটু জুম ইন করে দেখাই আপনাদেরকে, দেখুন ম্যাচ টাইপ হেল্প কন্ট্রোল হুইচ সার্চ ক্যান ট্রিগার ইউর অ্যাডস। দেখুন এখানে বলছে কিওয়ার্ড ব্রড মেস। দেখুন এই যে কোনো কিওয়ার্ডের সামনে যদি কোনো কিছু না থাকে তাহলে সেটা ব্রড মেস, আর কোনো কিওয়ার্ডের সামনে যদি ইনভার্টেড কমা এবং শেষে যদি ইনভার্টেড কমা থাকে তাহলে সেটা ফ্রেশ মেস, এবং কোনো কিওয়ার্ডের শুরুতে এবং শেষে যদি একটা থার্ড ব্র্যাকেট থাকে তাহলে সেটা হচ্ছে এক্স্যাক্ট মেস। তো আমি গত পর্বে এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে বলছিলাম। তো এখন দেখুন আমরা যখন অ্যাড রান করব তখন আমরা কোন কিওয়ার্ডটা ইউজ করব, আমরা কি ব্রড মেস ইউজ করব নাকি এক্স্যাক্ট মেস ইউজ করব নাকি ফ্রেশ মেস ইউজ করব। তো এক্ষেত্রে আপনার বায়ারের যেই রিকোয়ারমেন্ট সেটাকে আমরা প্রাধান্য দিব। তবে আপনি যদি আপনার ব্যক্তিগত কোনো অ্যাড রান করেন বা লোকাল কোনো কোম্পানির অ্যাড রান করেন অথবা বায়ার যদি আপনার থেকে সাজেশন চায় আমি কোন ধরনের কিওয়ার্ড ইউজ করলে হচ্ছে আমার রেজাল্টটা ভালো আসবে, তো এই ক্ষেত্রে আপনারা সবসময় ফ্রেশ মেস এই কিওয়ার্ডটা হচ্ছে ইউজ করার চেষ্টা করবেন, কারণ ফ্রেশ মেসে অ্যাডের রেজাল্ট সবসময় ভালো আসে। এছাড়া আপনি যদি চান যে একদম স্পেসিফিকলি তাহলে হচ্ছে আপনি এক্স্যাক্ট মেসটাও ইউজ করতে পারেন, তবে ব্রড মেসটা হচ্ছে না ইউজ করাটাই বেটার। তো এখান থেকে আমি প্রত্যেকটা কিওয়ার্ডকে আমরা হচ্ছে ফ্রেশ মেস করে দিব, শুরুতে এবং শেষে আমরা হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে দিব। এবং আপনি চাইলে তিনোটা কিওয়ার্ড কিন্তু অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। আপনি চাইলে কিছু কিওয়ার্ড ফ্রেশ মেস, কিছু কিওয়ার্ড হচ্ছে ব্রড মেস, আবার কিছু কিওয়ার্ড হচ্ছে আপনি এক্স্যাক্ট মেস, তিনোটাই আপনি হচ্ছে ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে আপনারা বায়ার থেকে একটু জিজ্ঞেস করে নেবেন, আর আপনার থেকে যদি সাজেশন চাই তাহলে আপনি ফ্রেশ মেসের সাজেশনসটা দিবেন, কারণ ফ্রেশ মেসে আমরা জানি ফ্রেশ মেস কিওয়ার্ডগুলো শুরুতে যদি কেউ কিছু লেখে আবার শেষেও যদি কেউ কিছু লেখে তাহলেও কিন্তু আমাদের অ্যাডগুলো শো করে। তো এই ক্ষেত্রে দেখা গেছে কেউ যদি আমাদের অ্যাডে ক্লিক করে আমাদের প্রোডাক্টটা যদি তার পছন্দ হয় তাহলে কিন্তু একটা সেলস জেনারেট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। সো আমি এখান থেকে প্রত্যেকটাকে এখান থেকে হচ্ছে ফ্রেশ মেস করে দিলাম, এবং আপনি চাইলে এখান থেকে কিছু এক্স্যাক্ট মেস বা ব্রড মেসও রাখতে পারেন। সো আমি এখানে সবগুলো ফ্রেশ মেস রেখে এখান থেকে নিচের দিকে যাব। তো আমি হচ্ছে পেজটাকে একটু জুম আউট করে নিই, এখান থেকে 100-এ রেখে দিলাম। তো দেখুন এখানে এখন হচ্ছে আমাদের অ্যাডের মূল জিনিসটা, আমরা যে অ্যাডটা রান করব, আমরা যে গুগলে অ্যাডটা রান করব একটা পিপিসি অ্যাড, দেখুন অ্যাডের টেমপ্লেটটা এখানে দেখা যাচ্ছে। আমরা যে যে বিষয়গুলো এখানে অ্যাড করব প্রত্যেকটা বিষয় এখানে আপডেট হয়ে আপনার সামনে শো করবে যে আপনার অ্যাডটা দেখতে কেমন হবে এবং মানুষ কিভাবে আপনার এই অ্যাডটা দেখবে। এবং এখানে দেখুন একটা অ্যাড স্ট্রেংথ একটা অপশনস একটা সার্কেল আমরা দেখতে পাচ্ছি। এই সার্কেলটা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমরা অ্যাডটা পাবলিশ করব না। এখানে অ্যাডের স্ট্রেংথ যদি স্ট্রং না হয় তাহলে সেই অ্যাডের রেজাল্ট কিন্তু ভালো আসবে না। এছাড়া আমরা এখানে হেডিং এবং হচ্ছে টাইটেল, ডেসক্রিপশনস অনেক কিছু অ্যাড করব। তো এগুলোর জন্য আমরা এখান থেকে আইডিও নিতে পারবো। তো আমরা শুরু করি। এখান থেকে দেখুন প্রথমেই যে বক্সটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফাইনাল ইউআরএল। আমরা কিন্তু শুরুতে একটা ইউআরএল দিয়েছিলাম, ওইটা জাস্ট আমরা দেওয়ার জন্য দিয়েছি। মেইন যে ইউআরএলটা সেটা হচ্ছে আমরা এখানে দিব। আপনি যেই প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার এই অ্যাডটা যখন মানুষে এই অ্যাডটাতে ক্লিক করবে তখন আপনি এখানে যে ইউআরএলটা দিবেন সেই ইউআরএলেই কিন্তু মানুষ চলে যাবে। সো আমি চাচ্ছি আমরা হচ্ছে এই
স্কার্টটা হচ্ছে বিক্রি করতে চাচ্ছি, এটা হচ্ছে আমার ফাইনাল ইউআরএল। সো আমি এখান থেকে স্কার্টের এই ইউআরএলটাকে কপি করব, কপি করে আমি হচ্ছে ফাইনাল ইউআরএলের ঘরে এটাকে এখানে এনে হচ্ছে পেস্ট করে দিব। এখন কেউ যদি আমাদের এই অ্যাডটাতে যদি ক্লিক করে তাহলে তাকে কিন্তু আমাদের এই ফাইনাল ইউআরএল বা এখানে নিয়ে আসবে। তো আমরা হচ্ছে এখান থেকে ফাইনাল ইউআরএলটা দিয়ে দিলাম, এখানে কিন্তু আস্তে আস্তে সব কিছু আপডেট হচ্ছে। দেখুন ওয়েবসাইটের নামটা কিন্তু আপডেট হয়ে গেছে। তারপর দেখুন এখানে ডিসপ্লে পথ এই জিনিসটা হচ্ছে অপশনাল, এটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তবে এটা মানুষকে অ্যাট্রাকটিভ করার ক্ষেত্রে এবং হচ্ছে আপনার অ্যাডের সেলস জেনারেটের ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন দেখুন আমাদের এখানে যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এটার পাশে স্ল্যাশের পরে এখন কিন্তু কোনো লেখা নেই। তো আমি যদি এখানে লিখে দিই যে বেস্ট, তারপর এখানে যদি লিখে দিই যে স্কার্ট SKIRT স্কার্ট, তাহলে দেখবেন এখানে কিন্তু এই স্ল্যাশটার পাশেই আমাদের এই লেখাটা কিন্তু ডিসপ্লে প্যাথ হিসেবে কিন্তু শো করবে এবং হচ্ছে মানুষ যারা সত্যি সত্যি স্কার্ট কিনতে চাইবে তারা মনে করবে যে এই ওয়েবসাইটটা শুধুমাত্র স্কার্ট বিক্রি করে এবং এর থেকে নেওয়াটা মনে হয় বেস্ট হবে। দেখুন এটা জাস্ট একটা মানুষকে অ্যাট্রাকশন করার জন্য, আর কিছুই না। দেখুন আমাদের এখন যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইটটার পাশে কিন্তু বেস্ট স্কার্ট এই লেখাটা কিন্তু শো করতেছে। সো আমরা এটা যেহেতু দিতে আমাদের কোনো এক্সট্রা টাকা পয়সা খরচ করা লাগবে না, সো আমরা ডিসপ্লে প্যাথটা আপনারা আপনাদের টার্গেটেড প্রোডাক্ট অনুযায়ী ডিসপ্লে প্যাথটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আমরা নিচের দিকে যাব। দেখুন এখন হচ্ছে আমাদেরকে হেডলাইনটা দিতে হবে। আমরা সর্বোচ্চ এখানে 15টা হেডলাইন দিতে পারবো, তবে 15টা হেডলাইনই আপনারা দিবেন। 4টা পর্যন্ত দিলে আপনাদের মানে যেটা রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হয়ে যাবে, কিন্তু 15টা পর্যন্ত আপনারা দিবেন। কী জন্য দিবেন আমি আপনাদেরকে বলতেছি। এই যে দেখুন এখানে হেডলাইন 1, হেডলাইন 2, হেডলাইন 3 দেখাচ্ছে। আমরা যদি এখানে হেডলাইন 1-এ কোনো একটা লেখা অ্যাড করি তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে। দেখুন প্রথমত আপনারা হেডলাইন দেওয়ার ক্ষেত্রে এখান থেকে ওরা হচ্ছে কিছু আমাদেরকে হচ্ছে হেডলাইন সাজেস্ট করে। তো আপনারা হচ্ছে গুগলের সাজেশন থেকে বা গুগল যে অ্যাডসের সাজেশনস থেকে আপনারা হচ্ছে নেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে আমি যদি মোর আইডিয়াসে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাকে বেশ কিছু হচ্ছে কিওয়ার্ড হচ্ছে এখানে হেডলাইন হচ্ছে আমাকে সাজেস্ট করতেছে। সো আমি এখান থেকে আমার যেগুলো আমাদের প্রোডাক্টের সাথে যায় সামঞ্জস্যপূর্ণ সেগুলো হচ্ছে আমরা এখান থেকে একটা একটা করে অ্যাড করব। তো এখান থেকে দেখুন প্রথমেই আমরা হেডলাইনটাতে আমরা চাচ্ছি বাই ম্যাক্সি স্কার্ট, এটাকে অ্যাড করব। তো এটাকে অ্যাড করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। দেখুন হেডলাইনে কিন্তু প্রথমটাতে আমাদের এটা অ্যাড হয়ে গেছে। আমরা যদি একটু উপরের দিকে যাই, উপরের দিকে না, আমরা যদি এখন এখান থেকে যদি এটাকে কেটে দিই তাহলে আমাদের হেডলাইনে আপনারা হচ্ছে এটা দেখতে পাবেন যে বাই ম্যাক্সি স্কার্ট, এটা হচ্ছে প্রথম হেডলাইনে এখানে শো করবে। দেখুন প্রথম হেডলাইনে কিন্তু এটা শো করতেছে। তারপর আমরা যদি আবার এখান থেকে নিচের দিকে যাই এবং হচ্ছে মোর আইডিয়াসে যাই, তারপর আমরা এখান থেকে অ্যাবস্ট্রাক্টেড প্রিন্টেড ম্যাক্সি স্কার্ট, তারপর হচ্ছে 100% অরিজিনাল প্রোডাক্ট, এটা আমরা চাইলে অ্যাড করতে পারি। তারপর এখান থেকে দেখুন আমাদের যে কিওয়ার্ডগুলো রয়েছে, আমরা যে কিওয়ার্ডগুলো উপরের বক্সে এখানে দিয়েছি সেই কিওয়ার্ডগুলো আমরা এখানে চাইলে আমাদের যে হেডলাইন রয়েছে এখানে আমরা হচ্ছে ইউজ করতে পারি। যেমন এখানে ব্ল্যাক ম্যাক্সি স্কার্ট, সো আমরা এখানে দিয়ে দিব যে বেস্ট ব্ল্যাক ম্যাক্সি স্কার্ট SKIRT স্কার্ট। তারপর আমরা এখানে দিয়ে দিতে পারি যে ব্ল্যাক ফ্লিটেড বাই BLACK। কীভাবে দিচ্ছি আপনারা একটু খেয়াল করবেন, এখানে তারা যেগুলো সাজেস্ট করতেছে এগুলোর সামনে আমরা বেস্ট বাই এই ধরনের কিছু একটা আমরা হচ্ছে অ্যাড করে দিচ্ছি। বাই ব্ল্যাক প্লিটেড PLEATED প্লিটেড SKIRT স্কার্ট। তারপর হচ্ছে আমরা যখন এগুলো অ্যাড করব এগুলো কিন্তু এখানে গ্রিন হয়ে যাবে। যখন আমাদের কিওয়ার্ডগুলো এখানে অ্যাড হবে, যেটা অ্যাড হবে এটা কিন্তু গ্রিন হয়ে যাবে। তারপর দেখুন টেনিস স্কার্ট, তারপর আমরা এখানে দিয়ে দিলাম যে বাই অনলাইন টেনিস TENNIS টেনিস স্কার্ট SKIRT স্কার্ট। এর পাশাপাশি আমাদের কিন্তু অ্যাড স্ট্যান্ডটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমাদের অ্যাড স্ট্যান্ডটা কিন্তু পুয়ার, এটা যতক্ষণ না একদম পুরোটা নীল হবে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে এগুলো চেঞ্জ করতেই থাকবো এবং হচ্ছে ফুলফিল করে তারপর আমরা হচ্ছে অ্যাডটা পাবলিশ করব। এবং এদিকে দেখুন আমরা যে হেডলাইনগুলো অ্যাড করতেছি এখানে তারা আইডিয়াস দিয়েছে আমাদেরকে। আমরা যদি ভিউ আইডিয়াসে যদি ক্লিক করি তাহলে দেখুন আমরা কী ধরনের টাইটেল বা হেডলাইন আমরা অ্যাড করতে পারি, যেমন স্কার্ট ফর ওমেন, শপিং অনলাইন, তারপর অর্ডার অনলাইন টুডে, এগুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। যেমন আমরা এগুলো এখান থেকে অর্ডার অনলাইন, শপ অনলাইন টুডে, তারপর হচ্ছে কি বাই অনলাইন টুডে, হ্যাঁ এগুলো আমরা এখান থেকে অ্যাড করলে আমাদের কিন্তু দেখুন স্ট্রেন্থ কিন্তু বাড়তেছে।
তারপর হচ্ছে শপ অনলাইন নাও, হ্যাঁ, এ ধরনের আমরা হেডলাইনগুলো হচ্ছে দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা 15টাই হেডলাইনই দিব, এবং হচ্ছে যত বেশি হেডলাইন আমরা দিব, 15টা পর্যন্ত যদি আমরা দিই, তাহলে হচ্ছে আমাদের এখানে আমাদের অ্যাডের রেজাল্টটা ভালো আসবে, যত বেশি স্ট্রেংথ আমাদের স্ট্রং হবে। সো আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে ওয়েল ডিজাইন, DESIGN, ওয়েল ডিজাইন, জাস্ট ওয়েল ডিজাইন এটা দিলাম। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে যে কি ওয়েল ফেব্রিক, অথবা আমরা এখানে দিতে পারি যে চেক আউট, CHECK, চেক আউট দ্য বেস্ট স্কার্ট, SKIRT, স্কার্ট। তো এখানে কিন্তু আপনি আবার 30 ওয়ার্ডের বেশি কিন্তু হেডলাইন দিতে পারবেন না, এখানে 30 ওয়ার্ডের বেশি কিন্তু আপনি হেডলাইন দিতে পারবেন না। দেখুন আমাদের অ্যাড স্ট্রেংথ কিন্তু মোটামুটি বাড়তেছে। তারপর দেখুন ট্রাই ইনক্লুডিং মোর কিওয়ার্ডস ইন ইউর হেডলাইন্স, আমাদের হেডলাইন্সে আরও কিওয়ার্ড অ্যাড করতে বলতেছে। অর্ডার অনলাইন, আমরা দিতে পারি অর্ডার অনলাইন। আমরা যদি এখান থেকে এটাকে ক্রস করে দিই, এখান থেকে আমরা যদি আবার মোর আইডিয়াসে যাই, এই যে ডেনিম স্কার্ট, এটা কিন্তু আমরা অ্যাড করি নাই। তারপর মিডি স্কার্ট, ওমেন স্কার্ট, এই তিনটা আমরা যদি আমাদের হেডলাইনে অ্যাড করে দিই, তাহলে স্ট্রেংথটা আমরা 100% পাবো ইনশাল্লাহ। সো দেখুন এখান থেকে আমরা যদি যাই নিচের দিকে, অর্ডার অনলাইন টুডে, এখানে আমরা যদি দিয়ে দিই, অথবা অর্ডার অনলাইন ডেনিম স্কার্ট, DENIM, ডেনিম SKIRT, ডেনিম স্কার্ট। তারপর আমাদের আর বাকি থাকলো হচ্ছে দুইটা কিওয়ার্ড, এই দুইটা কিওয়ার্ড বাকি থাকলো, মিডি স্কার্ট এবং হচ্ছে ওমেন স্কার্ট। সো আমি যদি এখানে দিই শপ অনলাইন টুডে মিডি স্কার্ট, MIDI, মিডি SKIRT, মিডি স্কার্ট। তারপর যদি আমরা এখান থেকে ওমেন স্কার্ট এটা যদি দিয়ে দিই, এখান থেকে যদি দিয়ে দিই বাই অনলাইন টুডে বেস্ট ওমেন স্কার্ট, SKIRT, এটা বেশি হয়ে গেছে। সো আমরা এখান থেকে টুডেটা কেটে দিই। দেখি আমাদের অ্যাডের স্ট্রেংথের দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি কোনো কিওয়ার্ড সরানোর কারণে যদি এটা কমে যায়, তাহলে সেই কিওয়ার্ডটা আবার রিপ্লেস করতে হবে। তো এখানে আমাদেরকে বলছে ট্রাই অ্যাডিং এ ফিউ মোর ইউনিক হেডলাইন্স অর আনফিন সাম অ্যাসেট। তো এখানে আনফিন বিষয়টা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন এখানে আমরা যখন এই হেডলাইনগুলো অ্যাড করছি, এখানে কিন্তু একবার এক একটা টাইটেল কিন্তু এখানে শো করবে, কিছুক্ষণ পর কিন্তু এই হেডলাইনগুলো কিন্তু চেঞ্জ হবে, যখন যে কিওয়ার্ড দিয়ে সার্চ করবে তার সামনে কিন্তু ওইভাবেই কিন্তু শো করবে বিষয়টা। তো এখন এখান থেকে আমরা চাইলে এই হেডলাইনগুলো কোনো একটাকে আমরা কিন্তু ফিক্সডও করে দিতে পারি। যেমন এখান থেকে আমরা যদি এখানে চাই এই হেডলাইনটার, আমরা যদি এখানে পিন অপশনে ক্লিক করে শো অনলি ইন ওয়ান পজিশন যদি করে দিই, তাহলে কিন্তু আমাদের এটা প্রথমেই দেখাবে, যেটা আমরা প্রিন্ট করে দিছি এটা প্রথমে দেখাবে। দেখুন আমাদের স্ট্রেংথ কিন্তু কমে গেল, যখন আমরা পিন করে দিছি তখন কিন্তু স্ট্রেংথটা কমে গেল। গুগল সবসময় রিকমেন্ড করে কি, আপনি যদি এখান থেকে দেখুন এটাকে যদি আমরা এখানে ক্লিক করি, গুগল সবসময় শো ইন এনি আনপিন পজিশন এটাকে রিকমেন্ড করতেছে গুগল। তো আমরা সবসময় গুগলের রিকমেন্ড এটাকে হচ্ছে প্রাধান্য দিব। দেখুন এটা যখন আনপিন করলাম তখন কিন্তু স্ট্রেংথটা কিন্তু ঘুরে চলে আসছে। তারপর এখন এখান থেকে আরেকটা অসুবিধা কি, আপনি যখন এটাকে পিন করে দিবেন, তখন একজন বায়ার বা একজন ইউজার যখন সার্চ করবে আপনার কিওয়ার্ড দিয়ে, তখন তার সামনে এই টাইটেলটা দিয়ে যদি শো করে, আবার যদি সে অন্য একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে, তাহলেও কিন্তু সেম টাইটেলটা দিয়ে শো করবে, তাহলে সে কিন্তু দ্বিতীয়বার আর আপনার এখানে ক্লিক নাও করতে পারে। সো এক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে টাইটেলগুলোকে পিন করব না, আমরা আনপিন অবস্থায় রেখে দিব। তারপর হচ্ছে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন আমরা আরও হেডলাইন এখানে অ্যাড করতে পারি, আরও দুইটা হেডলাইন আমরা হচ্ছে অ্যাড করতে পারি। তো এই দুইটা আমরা অ্যাড করলে আশা করি আমাদের এখানে হচ্ছে স্ট্রেংথটা গুড থেকে স্ট্রং হয়ে যাবে। তো আমরা এখানে দিয়ে দিতে পারি যে 100% কটন স্কার্ট, SKIRT, স্কার্ট। তো দেখি আমাদের এটা কি বাড়ে কি না, এটা ট্রাই। এই যে দেখুন আমাদের অ্যাড স্ট্রেংথ কিন্তু এক্সিলেন্ট হয়ে গেছে। দেখুন একদম পুরো বৃত্তটা কিন্তু মানে ফুলফিল হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত না অ্যাডের স্ট্রেংথ এক্সিলেন্ট হবে না, ততক্ষণ পর্যন্ত আপনারা হচ্ছে এগুলো চেঞ্জ করতেই থাকবেন। আমাদেরকে এখানে বলছে ট্রাই অ্যাডিং অ্যাটলিস্ট 2 ডেসক্রিপশন। এখন আমাদেরকে এখানে হচ্ছে মিনিমাম 2টা ডেসক্রিপশন অ্যাড করতে বলতেছে। আমরা 2টা না, এখানে 4টা পর্যন্ত ডেসক্রিপশন অ্যাড করা যায়, আমরা হচ্ছে 4টা ডেসক্রিপশনই এখানে অ্যাড করব। এখন ডেসক্রিপশনসটা আমরা কিভাবে অ্যাড করতে পারি, আমরা এখান থেকে একটা আইডিয়া নিতে পারি। দেখুন মেক ডেসক্রিপশন ইউনিক, ভিউস আইডিয়া।
আমরা যদি এখানে আইডিএসে ক্লিক করি, দেখুন তারা এখানে আমাদেরকে কিছু ডিসক্রিপশন হচ্ছে সাজেস্ট করতেছে। তো আমরা এখান থেকে নিতে পারি, অথবা এগুলোকে আমরা একটু মানে মডিফাই করে নিতে পারি। জাস্ট আমি এখান থেকে এটাকে নিলাম, নেওয়ার পর এখানে বাই বেস্ট দিয়ে দিই, বেস্ট কিলানি অ্যাবস্ট্রাক্ট প্রিন্টেড মেক্সি স্কার্ট ফর ওমেন। এখানে এটাকে আমরা রিমুভ করে দিয়ে আমরা এখানে দিয়ে দিই যে ওয়েল ডিজাইন, WELL ওয়েল ডিজাইন স্কার্ট ফর ওমেন। এটা দিয়ে আমরা প্রথম ফর ওমেন এটা আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে দ্বিতীয় ডেসক্রিপশনে এখানে তারা আরও কিছু হচ্ছে সাজেস্ট করতেছে। আমরা অনলাইন শপিং সাইট ফর ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল, এটা এখান থেকে দিয়ে আমরা এখান থেকে এটাকে একটু মডিফাই করে নিই আমরা আমাদের মতো করে। যেমন অনলাইন শপিং সাইট ফর ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল বেস্ট না, স্পেশালি লিখি যে স্পেশালি SPECIALLY স্পেশালি ফর ওমেন, OWMEN ওমেন। তারপর আমরা যদি এখান থেকে দেখি, দেখুন আমাদের মেক ডেসক্রিপশন ইউনিক, আমাদের এই সবগুলো কিন্তু টিকমার্ক এখান থেকে হয়ে গেছে। এগুলো কোনোটা অর্ধেক থাকা যাবে না। আপনার যখন পর্যন্ত এগুলো ফুলফিল না হবে ততক্ষণ পর্যন্ত এগুলো চেঞ্জ করবেন। এখন আমরা চাইলে আমাদের ডেসক্রিপশনস আরও দিতে পারি, আরও 2টা দিতে পারি। সো আমাদের যেহেতু দেওয়ার অপশনস রয়েছে, আমরা আরও 2টা দিয়ে দিব এখান থেকে, সফন মান্ট্রা। তারপর হচ্ছে এখান থেকে মোর স্কার্ট বাই মোর ব্রাউন স্কার্ট, এগুলো আমরা এখান থেকে দিয়ে দেব। তারপর আমরা এখান থেকে যদি এটাকে ক্রস করে আমরা আমাদের অ্যাডটা কেমন দেখা যায় আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাবো। দেখুন আমাদের অ্যাডটা হচ্ছে কম্পিউটার থেকে মানুষ এরকম দেখতে পাবে, এবং হচ্ছে কেউ যদি মোবাইল থেকে গুগল ব্রাউজ করে তাহলে সে হচ্ছে এরকম আমাদের অ্যাডটা দেখতে পারবে। তো এখন হচ্ছে মোটামুটি আমাদের অ্যাডটা কিন্তু স্ট্রেঞ্জ এক্সিলেন্ট। এখানে লেখা আসছে দেখুন, ইউর অ্যাডস আর অল সেট, দে উইল হ্যাভ এ হায়ার চান্স অফ পারফর্মিং ওয়েল। বলতেছে আপনার অ্যাডটার সব কিছুর মানে সেট হয়ে গেছে, এটা মানে খুব ভালো একটা পারফরমেন্স করার চান্স রয়েছে। তারপর এখান থেকে আমরা সবগুলো টিকমার্ক করে দিছি। এখন এই অ্যাডে আমরা আরও কিছু বিষয় অ্যাড করতে পারবো। সেই বিষয়গুলো কি, আমরা যদি একটু নিচের দিকে যাই, আমরা হেডলাইন অ্যাড করলাম এবং হচ্ছে ডেসক্রিপশন অ্যাড করলাম। এখন এখানে দেখুন সাইট লিঙ্কস আমরা অ্যাড করতে পারবো। সাইট লিঙ্কস বিষয়টা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সাইট লিঙ্ক অ্যাড করতে পারবো, কল আউট অ্যাড করতে পারবো। তারপর এখান থেকে আরও কিছু বিষয় রয়েছে, এগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তো আমি যদি এখান থেকে লিখি যে অনলাইন মার্কেটিং লিখে যদি সার্চ করি, তাহলে দেখুন এখানে কিছু অ্যাড আমাদের সামনে শো করতেছে। এখান থেকে এই যে দেখুন অনলাইন মার্কেটিং, এটা বোল্ড হয়ে আছে। এখানে অবশ্যই ওনারা সাইট লিঙ্কটা ইউজ করে নাই। এরকম অ্যাডের নিচে আবার এক্সট্রা কিছু লিঙ্ক অ্যাড করা যায়। আমি যদি এখানে আর একটা কিওয়ার্ড লিখে যদি সার্চ করি, যেমন ওয়েব হোস্টিং লিখে যদি সার্চ করি, দেখি যে কোনো অ্যাড আসে কি না। আমি জাস্ট এখান থেকে সার্চ করলাম। দেখুন এখানে যখন ওয়েব হোস্টিং লিখে সার্চ করলাম তখন কিন্তু এখানে কয়েকটা অ্যাড আমরা দেখতে পাচ্ছি। এই যে অ্যাডগুলোর নিচে এখানে আবার কয়েকটা আমরা ইউআরএল দেখতে পাচ্ছি, এটা কিন্তু এই অ্যাডটার আন্ডারে। তো অনেকেই যখন স্পন্সর্ড লেখা দেখে তখন কিন্তু প্রথম অ্যাডটাতে অনেকে ক্লিক করতে চায় না, আবার অনেকে নিচের এগুলোতে হচ্ছে ক্লিক করে, কারণ এগুলোর পাশে কিন্তু স্পন্সর্ড এরকম লেখা থাকে না। তো এগুলো হচ্ছে আমরা যে সাইট লিঙ্ক দেখলাম, এখানে আমরা যে সাইট লিঙ্ক দেখলাম, এই যে এই সাইট লিঙ্কের মাধ্যমে হচ্ছে আমরা এগুলো অ্যাড করতে পারবো। এখানে এই যে ওয়েব হোস্টিং ওনারা আবার এক্সট্রা 2টা টাইটেল দিয়েছে, আবার এক্সট্রা এখানে ডেসক্রিপশনস দিয়েছে, এগুলো হচ্ছে আমরা হচ্ছে সাইট লিঙ্কের মাধ্যমে অ্যাড করতে পারবো। তো আজকের পর্বে আমরা জাস্ট এইটুকু আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা হচ্ছে অ্যাডের স্ট্রেন্থটা এক্সিলেন্ট করবেন এবং এগুলো সবগুলো ব্লু টিক করবেন এবং আপনার অ্যাডটা অল সেট করবেন। আপনি যে বিষয় নিয়েই কাজ করেন না কেন আপনাকে এগুলো কমপ্লিট করতে হবে। কমপ্লিট না করা পর্যন্ত কিন্তু আপনি অ্যাড পাবলিশ করতে পারবেন না। সো আজকের এই পর্বে আমরা জাস্ট এইটুকু রাখবো। এইটুকু রাখার পর আমরা হচ্ছে আমরা যতটুকু কাজ করছি এটাকে আমরা সেভ করে রাখবো। সেভ করার জন্য আমরা এখান থেকে যে ডান অপশনস রয়েছে, এই ডান অপশন পর্যন্ত আমরা ক্লিক করলে এখানে হচ্ছে আমাদের অ্যাডটা এখানে সেভ থাকবে এবং পরবর্তীতে আমরা এটাকে এখানে পেন আইকনে ক্লিক করে এটাকে এডিট করতে পারবো, অথবা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। তো আগামী পর্বে আমরা হচ্ছে বাকি বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। তো আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।